হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন গ্রেভি রেসিপি। তো চিকেনটা আমার আগের থেকেই ধোয়া ছিল, আর আমি এখন চিকেনের ওপর লেবুর রস চিপে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আমি এখানে বেশি করেই পেঁয়াজ নিয়েছি, কারণ হচ্ছে চিকেনটা যেহেতু আমি গ্রেভি করব, তো গ্রেভি করতে গেলে একটু পেঁয়াজটা বেশি নেওয়া দরকার। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত ফাস্ট পেঁয়াজগুলো কাটছি। আর এটাই হচ্ছে আমার একমাত্র ট্যালেন্ট আর কি, যে আমি খুব ফাস্ট পেঁয়াজ কাটতে পারি। তোমরা বলবে যে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু মোটেও না। এটা আমার একমাত্র ট্যালেন্ট, যে আমি খুব ফাস্ট আর কি পেঁয়াজ কাটতে পারি। শুধু পেঁয়াজ না, যে কোনো জিনিসই কাটতে পারি। তোমরা দেখবে এরপরে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আদাটাও তো তাড়াতাড়ি ছুলে নিচ্ছি। আর আমি এখানে দুটার মতো রসুন ইউজ করেছি, কারণ আমি চিকেনে একটু বেশি রসুন ভালোবাসি, তাই একটু বেশি করে অ্যাড করেছি। তো রসুনগুলো আমার খুব তাড়াতাড়ি ছুলে ফেলছি, কারণ আমি তো তোমরা তো জানোই যে আমি কত ফাস্ট কাটাকাটি করতে পারি আর কি। তোমরা বলবে যে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, কিন্তু মোটেও না। তো বন্ধুরা, আমি এখানে তোমার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা আমি এক টুকরোই নিয়েছি, কারণ চিকেনে আদার পরিমাণ কম হলেই ভালো লাগে। তো এগুলো সবগুলোই আমি থেতো করে নেব। জাস্ট কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমার যে থেতো করা পেঁয়াজ, আদা, রসুন আছে সেটাও দিয়ে দেবো। সেটা দিয়ে দেওয়ার পর আমি এটা ভেজে নেব। হালকা হালকা বাদামি টাইপের হয়ে গেলে আমি এখানে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করব। লবণ হলুদ গুঁড়ো অ্যাড করার পর আমি এটা একটু নাড়াঘাটা করে নেব। নেওয়ার পর যখন দেখবো এটা তেল ছড়িয়ে দিচ্ছে, তখন আমি এখানে অ্যাড করব জল। জল অ্যাড করার পর আমি কিছুক্ষণ জলটা অ্যাড করার একটাই কারণ, যাতে কড়াইয়ের মধ্যে মশলাটা আর কি লেগে না থাকে, তাই। জল অ্যাড করা হয়ে গেলে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা যেন হালকা যে কাঁচা গন্ধটা আছে এটা যেন দূর হয়ে যায় ঢাকা দেওয়ার ফলে। তো যে ঢাকা সরিয়ে আর একটু গ্রেভিটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর চিকেনগুলো আর একটু নাড়াঘাটা করে যখন থেকে চিকেনগুলো হলুদ হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দেবো, আমি 1 চামচের মতোই লঙ্কার গুঁড়া ইউজ করেছি। আর এই মশলাটা হচ্ছে বাড়ির তৈরি করা একটা মশলা, আমি এটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আমি এই জল দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার চিকেন রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর লাইক করবে। বাই।